যুবক, তোমার গান তো শুনবে তুমি আল্লাহর জান্নাতে গিয়ে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সূরা রুমের মধ্যে কয়, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফী রাউদাতিন ইউহবারুন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে, যারা দুনিয়াতে গানকে বর্জন করবে, দুনিয়ার জমিনে গান শুনবে না, কারণ গান হালাল না হারাম? আরো জোরে বলতে হবে। কোরআনুল কারীমের মধ্যে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা কয়, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদীস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক ডাক দেখায়, এ বিশ্বের মানুষ, এ মুসলমান, গান তো শয়তান আবিষ্কার করছে কোরআন থেকে দূরে সরানোর জন্য, ঠিক কিনা বলেন? গান তো আবিষ্কার করছে নামাজ থেকে তোমাকে দূরে সরানোর জন্যে, আল্লাহর জিকির থেকে তোমাকে দূরে রাখার জন্যে। গান আবিষ্কার করছে শয়তান কোরআনের বিপরীতে। তুমি কেন সেই গান শুনবে? গান শুনলে তো তোমার কলবের মধ্যে নেফাক সৃষ্টি হয়, জোরে বলুন ঠিক কিনা? সুতরাং যুবক, তুমি গান শুনবা না, গান আমি আল্লাহ হারাম করে দিয়েছি রে। গান শুনলে তোমার অন্তরটার মধ্যে কালো মরিচা পড়ে যায়। ওই গান শুনতে শুনতে কোরআনের আওয়াজ তোমার কাছে ভালো লাগে না। যখনই কোনো মাহফিল হওয়ার ব্যবস্থাপনা হয়, যখনই কোনো কোরআনের আওয়াজের ব্যবস্থা হয়, এক শ্রেণীর বুদ্ধিজীব আছে কয়ে শব্দ দূষণ হয়, এগুলো হতে দেওয়া যায় না, ঠিক কিনা বলেন? কোরআনের আওয়াজে শব্দ দূষণ হয়। ডেস্ক দিয়ে যখন বিভিন্ন ভাবে গান বাজায়, তখন কিন্তু এদের কানে শব্দ দূষণ হয় না, ঠিক কিনা বলেন? কারণ একটাই, সেটা হলো ওই গান শুনতে শুনতে গুনাহ করতে করতে কলবটার মধ্যে মরিচা পড়ে গেছে, দিলটা কালো হয়ে গেছে। আমি তো অনেক মাহফিলে বলি, যদি গায়ে জ্বর আসে, ভালো খাবার তার কাছে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো সুস্বাদু খাবার যদি তার কাছে দেওয়া হয়, তখন বলে, ভাই এটা কি নিয়ে আসছেন, তিতা লাগে, মজা লাগে না। অথচ তার কাছে যদি শুটকি ভর্তা দেওয়া হয়, টমেটো ভর্তা যদি করা হয়, এই জাতি যেগুলো সচরাচর মানুষ খায় না, এগুলো দিলে বলে, হ্যাঁ এটাই তো সুস্বাদু খাবার। আসলে ভালোকে খারাপ, খারাপকে ভালো বলে। বোঝা গেল খাবারের মধ্যে পরিবর্তন হয় নাই, ওই পরিবর্তনটা হয়েছে তার মুখের মধ্যে, জোরে বলুন ঠিক কিনা? তাই তো যারা উচ্চ শিক্ষিত হইয়া ডায়েরি বানায় আর কয় নামাজ একটা ব্যক্তিগত ইবাদত, এই ইবাদত প্রত্যেকে যার যার কামরাই করলেই তো চলে। এই নামাজের জন্য এতগুলো মসজিদ বানাইয়া আমাদের দেশের মতো ছোট্ট একটি বাংলাদেশের এত জায়গা নষ্ট করার কোনো অর্থ হয় না। আরো আসতে নাউজুবিল্লাহ কোন? সে কি শিক্ষিত না অশিক্ষিত? আরো জোরে বলেন। না না, অশিক্ষিত নয়, দুনিয়ার ডিগ্রি তার কাছে কমপক্ষে 2-3 কেজি আছে। মুসলমান, যেই শিক্ষিত মানুষের দৃষ্টিটা আল্লাহর ঘরের দিকে যায়, আল্লাহর ঘরকে যে তার শিক্ষা দিয়া বলে এটা বেকার, এই মসজিদের কোনো দরকার না যায়, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তার মাথার মধ্যে কোনো সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কেন এত উচ্চ শিক্ষা অর্জন করার পরেও মসজিদকে যিনি বেকার বলে, আজানের আওয়াজকে যারা বেশ্যা নারীর আওয়াজ বলে, জোরে বলুন ঠিক কিনা? নিঃসন্দেহে তার গোড়াতে কোনো সমস্যা আছে। এই জন্যই তো আমি বলি, আপনি লয়ার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি উচ্চ শিক্ষিত হন, ইসলাম আপনাকে কোনোদিন নিষেধ করবে না
কিন্তু প্রথম শর্ত হলো আপনার কলবের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আগে মুসলমান হতে হবে, আগে দিনদার হতে হবে। আমি তো অনেক মাহফিলে বলি, তোমরা যতই কোরআনের মাদ্রাসাকে বন্ধ করার চেষ্টা করবা, তোমরা যতই ষড়যন্ত্র করবা, আল্লাহ কয় লাভ হবে না। যেহেতু আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের হিফাজতের জিম্মাদার কে? আরো জোরে বলেন কে? যে কোরআনের হিফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। একে যদি কেউ অফ করতে চায়, কি বলেন, অফ করতে পারবে? আরো জোরে বলেন পারবে? আর হারাপ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কোরআনের বিরোধিতা করবা, কোরআনের মাদ্রাসায় পড়াইবা না, আমি আল্লাহ করোনা মহামারী দিয়ে দিলাম। স্কুলগুলো বন্ধ, কিন্ডারগার্টেন গুলো বন্ধ, নার্সারি গুলো বন্ধ, সমস্ত ইংলিশ মিডিয়াম গুলো বন্ধ। এবার একজন আরেকজনের কয় পোলাটারে বেকার বাসায় বসায় রাখা লাভ কি? পাশের মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করে দিই। কথা কয় না? আমাদের ঢাকা শহরে হাজার হাজার সন্তান যারা স্কুলের ছাত্র ছিল, আলহামদুলিল্লাহ, ওই যখন করোনার সময় ওই তাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে ভর্তি করাইছে? আরো জোরে বলেন কে? তাইলে কি মাদ্রাসাগুলো বন্ধ হলো না আরো উন্নতির দিকে গেল? সুবহানাল্লাহ বলেন। সিস্টেম কে করাইছে? এই জন্য আমার ভাইরা, যে কথা আপনাদের খিদমতে আরজ করতে চাই, মাঝখানে আমি বললাম, এই যে আপনাদের সোরাবই মাদ্রাসা, দারুল কোরআন মাদ্রাসা, যেখানে কোরআন পড়ানো হয়, ঠিক কিনা বলেন? এটা আপনাদের জন্য রহমত, আমাদের জন্য রহমত। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার সন্তানকে যদি কোরআনের জন্য ভর্তি করা যায়, কোরআনের মাদ্রাসায় যদি ভর্তি করে দিই, তাতে লাভ না লস? আরো জোরে বলেন। যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না, যেদিন কেউ আমার আপন হবে না, আল্লাহর কসম, হাদিসে পয়গম্বর বলেন, এই কোরআনকে মহব্বত করা, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথার উপর বসাই দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজ ডান পাশে বসে যাবে, রোজা বাম পাশে, দান খায়রাত যেগুলো মাদ্রাসাগুলোতে আমরা করি, মসজিদগুলোতে করি, আল্লাহ পাক পায়ের নিচে বসাই দিবেন। সুবহানাল্লাহ। তাই এ সকল মাদ্রাসাগুলোকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? মহব্বত রাখার দরকার আছে না নাই? ভালোবাসবে তো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে দুইটা হাত দেখাই, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি আগে ওয়াদা করছি, যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, হযরত আসলেই আমার বয়ানের ইতি টান। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ যাবৎ হযরত বসে আছেন, অসুস্থ মানুষ, তারপর আপনাদেরকে ভালোবাসেন, আমাকে বলছেন আপনি একটু কথা বলেন, আমি আসতেছি। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের মাঝে চলে আসছেন। হযরতের গুরুত্বপূর্ণ তাকরীর আমরা শুনবো। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করুন, আমিন বলেন। আমি যে টোটাফাটা কয়েকটা কথা বললাম, এর উপর আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ও